হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে কোরআনুল কারীমের সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাযিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। ও টাঙ্গাইলের বাবাজিরা, আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। জান্নাতে যেতে হতে কয়টা গুণাবলী? 7টি। জোরে বলেন কয়টি? এবার 7টা আঙ্গুল দেখান, বলেন তো কয়টি? 7টি। আরো জোরে, জোর হলো না, এ উঠেই যাবে। হাত নামান, একটু মিছিল করার অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে মিছিল করা লাগবে। কথা কোন ঠিক কি না? জান্নাতে যাওয়ার সবার আশা আছে না? কথা বলেন। কেউ কি জাহান্নামে যেতে চান? আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। আল্লাহ যেন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন, জোরে বলেন আমিন। সব সময় আল্লাহর কাছে বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে কার কাছে? দুনিয়া আখিরাতের সব কল্যাণ দেওয়ার মালিক কে? আর জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক আল্লাহ। কষ্ট হচ্ছে? আমি জাহান্নাম নিয়ে কথা বলবো না, আমি আলোচনা প্রসঙ্গে অনেক জায়গায় বলি, কিন্তু আজকে সময় পাবো না, ওই জন্য আমি জাহান্নামের দিকে আজকে আলোচনাটা নিয়ে যেতে পারলাম না। কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা মনোযোগ দেবেন, এদিক খেয়াল করেন। বিশ্বনবী বলেন, যদি এই 7টি কোয়ালিটিকে অর্জন করতে পারে, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দেবেন। বাবা মারা গেলে সন্তান যেরকম ওয়ারিস সূত্রে বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, তার নামে জান্নাতুল ফিরদাউসে জায়গা বরাদ্দ থাকবে, সে হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। ঢাকা গুলশানে বাড়ি হলে, উত্তরায় বাড়ি হলে, লন্ডন আমেরিকা কানাডায় যদি বাড়ি হয়, আমরা পাগল পারা হয়ে যায়, যাক আমার বিদেশে বাড়ি আছে, অমুক জায়গায় বাড়ি আছে। আর আজকের আলোচনা শুনে যদি জান্নাতুল ফিরদাউসে একটা ফ্লট বরাদ্দ হয়, আর কিছু লাগে? কথা কয় জান্নাতে যাওয়ার জন্য যুবক যারা আসছো মন খারাপ করছো বাবা, এই 7টা কোয়ালিটির মধ্যে 4 নাম্বার কোয়ালিটিতে যুবক আর যুবতীর জন্য স্পেশাল আলোচনা আছে। হ্যাঁ, একটু অপেক্ষা করেন। তোমরা যারা যুবক আছো, তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায়। মা বোন যারা আসছেন, মা নিরাশ হবেন না, আপনাদের জন্য হালকা কিছু বরাদ্দ আছে। কথা কর নাকি আপনারা? সবার জন্য আলোচনা হবে, একটু অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা বলেন আল্লাহু আকবার। টাকা থাকলে সফল হওয়া যায় না, ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, যশ খ্যাতি থাকলে সফল হওয়া যায় না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। রাগ করতেছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, পৃথিবীর সবচাইতে বড় নেতা বর্তমানে ডোনাল্ড ট্রাম্প। এ যত বড়ই নেতা হোক, আপনাদের এলাকায় একটা বাজার আছে, পটল বাজার। ওই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে আল্লাহর এই গোলাম যদি মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা আমেরিকার প্রেসিডেন্টের চায় ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি?
তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? ভালো করে বোঝার চেষ্টা করবেন। হোক রাশিয়ার প্রেসিডেন্ট, হোক না ভারতের দাদা, এরা যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মাথা নত করে আল্লাহকে সেজদা দেয়, এই পৃথিবীর বড় বড় লিডারদের চাইতে ওই রিক্সা চালক, ভ্যান চালক ইমানদারের দাম কম না বেশি? এই জন্য আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। মুমিনেরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। কথা বলেন ঠিক কি না? আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। এই জন্য ঈমান নামের মহা দৌলত থাকাতে আমরা খুশি না বেজার? তার মানে পরিষ্কার ভাবে বুঝে নেওয়া লাগবে, ঈমান আনবে যারা সফল হতে পারবে তারা। ঈমানদারের দাম আল্লাহর কাছে আছে, কিন্তু কোন বেঈমানের 4 পয়সা দাম আল্লাহর কাছে নাই। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? আরেকটু জোরে, সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। মাশাআল্লাহ, আমরা সবাই ঈমানদার তো নাকি কোনো সন্দেহ আছে? আমরা এই দিক শোনেন, আমার ভিতরে ঈমান আছে, এজন্য আমি আল্লাহর উপরে খুশি না বেজার? আল্লাহ চাইলে অমুসলিমের ঘরে জন্ম দিতে পারতো না? আল্লাহ ভালোবাসা মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায়া দিছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায় জান্নাতের রাস্তা আগায়া দিছে। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায়া দিছে। এরপরে আখিরি নবীর আখিরি উম্মত বানায়া এই মর্যাদার আসন দিয়া আল্লাহ জান্নাতের রাস্তা আরেকটু আগায়া দিছে। এখন একটু আমল করলেই জান্নাত। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে? এইবার মুমিন বান্দার 7টি গুণাবলী। ছোট্ট একটা প্রশ্ন আপনাদেরকে করি। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ? মাশাআল্লাহ, চমৎকার শ্রোতা, জ্ঞানী মানুষ আপনারা। আমি খুশি হইলাম আপনাদের কথা শুনে। এইবার শুনেন, ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ যখন মুমিনদের 7টি কোয়ালিটি, 7টি গুণাবলী নিয়ে আলোচনা শুরু করলেন, আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করছেন। সুবহানাল্লাহ কোন? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন, বলুন সুবহানাল্লাহ। এইবার 1 নাম্বার গুণাবলী আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন? কতটা বিনয়ের সহিত, নম্রতার সহিত। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকাররা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবি কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে মসজিদে প্রবেশ করা লাগবে। বলুন আল্লাহু আকবার। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে, আপনি আমি যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে যাব, সালাত আদায় করার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করব, মনে মনে আল্লাহকে ভয় করব, আর মনে মনে এই খেয়ালটা করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। কথা কয় না? কথা কয় না? আপনি নামাজে দাঁড়াবেন আর মনে মনে খেয়াল করবেন, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। আপনি আমি জোহরের সালাত আদায় করব আর মনে মনে খেয়াল করব, এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত দুনিয়াতে নাও বেঁচে থাকতে পারি।
ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে রাখ কইরা রাত 10টা বাজে যদি বলা হয় 12টায় আপনার ফাঁসি, ফাঁসির আসামি যদি ইমানদার হয় অবশ্যই ফাঁসিতে ঝোলার আগে 2 রাকাত নামাজ আদায় করবে। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে কইরা 2 রাকাত নামাজ সুন্দরভাবে আদায় করবে, সেদিন রুকু সিজদাটাও সুন্দর হবে, জীবনের শেষ সালাত যত্ন সহকারে আদায় করবে। ঠিক আপনি আমি যখন প্রত্যেকটা ওয়াক্তে নামাজ আদায় করব আর মনে মনে ভেবে নেব এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, জীবনের শেষ মনে করে যদি দরদ নিয়ে নামাজগুলো আদায় করি এই নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হবে। কথা বলেন ঠিক কি না? কতটা ভয় করবেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। সিজদায় গিয়ে নবীজি এত কান্না করেছেন, একদিন সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। নবী যখন সিজদা থেকে মাথা উঠাইলেন আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার উম্মতকে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আপনার আমার গুনাহ মাফের আশায় বিশ্ব নবী যদি সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন, আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে বলেন তো বাজান নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে সিজদা দিয়া নামাজে কান্না করার দরকার আছে না নাই? সাহাবা ইকরাম কিভাবে সালাত আদায় করতেন? মরুভূমিতে বিশ্বনবীর সাহাবীরা নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবা ইকরামদের কাঁধের ওপরে মাথার ওপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি বইরা থাকে তারপরেও তারা টের পাইতো না। বলেন সুবহানাল্লাহ। আর আপনি আমি যদি একটা মশা পরে হাতে এই জায়গায় নিয়ে যা, আগে মশা মারে তারপরে সূরা ধরে, কথা কোন ঠিক কিনা? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করতেছেন, জঙ্গল থেকে সাপ এসে ছেলেটা খেলা করতেছিল, পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদমুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করলেন বিবি রে বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে স্বামী আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডাকলাম আর ছেলেটাকে বিপদমুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন বিবি রে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি নামাজ পড়ি টাঙ্গাইল, মন চলে যায় ঢাকা শহরে, কথা কোন না কেন? রাগ করতেছে? আপনাদের এই বাজারের নাম কি? নামাজ পড়ে পটল বাজার, মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজ পড়ে বগুড়া, মন চলে যায় মাগুরা। নামাজের ভিতরে দাঁড়ায় মন খালি এদিক সেদিক করে, নানামুখী দুনিয়াবি কথাবার্তা মনে হয়। মাঝে মাঝে দুনিয়ার এত কথা নামাজের মধ্যে হয়, নামাজের ভিতরে এত দুনিয়াবি চিন্তা ভাবনা, এত কথা নামাজের মধ্যেই মনে হয়। নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। কি চাচা কথা ঠিক আছে, খালি ওয়াজ শুনলে হবে না, বোঝা লাগবে। আপনি আমি মাঝে মাঝে নামাজের মধ্যে দাঁড়াইয়া দুনিয়াবি এত চিন্তা, দুনিয়াবি এত কথা নামাজের মধ্যেই মনে হয় সিজদা 2টা দিলাম না 1টা দিলাম। নামাজের ভিতরে ব্রেক করে চিন্তা করা লাগে, সিজদা আরেকবার হবি না বললে হবি না বল, কথা কয়। এই হলো আপনার আমার সালাতের অবস্থা। সাহাবীরা 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইছে, সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজে 1 খতম কোরআন পড়ছে। আর আপনি আমি কি নামাজ 2 রাকাতে 2 মিনিট, কথা কন না কেন? 2 রাকাতে কয় মিনিট? 2 মিনিট। 4 রাকাত 4 মিনিট। 4G 5G গতি নামাজ, এত স্পিরিট, এত গতি নামাজের, বাপ রে বাপ, খালি সিজদা মারতেছে আর মারতেছে। ওর ধান্দা 2 রাকাতের 4 সিজদা একবারে দিলে আরো ভালো, ভেজাল মুক্ত নামাজ, কথা কন না কেন? যখন রমজান মাস আছে প্রত্যেকটা মসজিদে মনে হয় তারাবির প্রতিযোগিতা শুরু হয়ে যায়। যেই হুজুরের যত গতি তার হাদিয়া তত বেশি, সেই স্পিরিটে নামাজ পড়ায়। 20 রাকাত 16 মিনিটে শেষ।
ওরা নামাজ পড়ছে না তামাশা করছে আল্লাহ জানে, খালি আলহামদু আর দোয়াল্লিন মাঝখানে কি ভূমিকম্প হয়েছে ফেরেশতারাও বোঝা মুশকিল। এই হলো আপনার আমার সালাতের অবস্থা। দাঁড়াতে দেরি, রুকু তার সিজদা যেতে দেরি হয় না। কি ভাই রাগ করছেন? সোনার মক্কা মদিনা আল্লাহ তারে গোলামকে নিয়েছিল, সেখানে তারাবি পড়লাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট, আর আপনার 30 রাকাতে এশার থেকে শুরু করে বেতের পর্যন্ত শেষ। কথা কন না চাচা, রাগ করছেন আপনারা? এই নামাজ দিয়ে যান না 2 রাকাতে 2 মিনিট, এই নামাজ আল্লাহর আসমানে পৌঁছা দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠছে কিনা সন্দেহ হয়। কথা কন ঠিক কি না? হ্যাঁ, ওই যে কিছু ডিজিটাল হাজি আছে, হজে যাওয়ার আগে ছেলেদেরকে ভালো জমি দিয়া মেয়েদেরকে পাবি 2 বিঘা 5-10 শতক দিয়ে হাত পা ধরে কান দেয়ার কয়, মা খানাই খাবার গিলাপ ধরে, মা আমি তোর জন্য দোয়া করব, সম্পদ তুমি পাচ্ছ ঠিক আছে মা, কিন্তু একেবারে ঠকাইনি, সামান্য একটু কম বেশি করছি, সমস্যা নাই, আমি দোয়া করে পুষে দেবো। এই হাজি, আগে ছেলে মেয়ের হক ভালো করে বুঝে দে, তারপরে হজ করবে যা, তাছাড়া তোর হজ বাংলাদেশের বিমানবন্দর পার হবে না। হক না বুঝে দে, গিলাফ ধরে দোয়া কর। তুই যে ওয়াকাম বদকাম জীবনে করছিস সেই দোয়া আগে করিস, বেটা বেটি দোয়া পরেই হবে। এই চাচা কথা কর না, হক আগে বুঝে দে, আর লেখে দিবেন না চুপচাপ, নিঃশ্বাস বন্ধ হবে ওরা ভাগ করে নিবে কোরআন হাদিস অনুযায়ী। কথা কর না, আপনি আগেই লিখে দেওয়া লাগবে, কি আছে কি আছে, আর লিখে দিবেন বুঝে দেন, কে কতটুকু পাবি, ছেলে কতটুকু পাবি, মেয়ে কতটুকু পাবি। আল্লাহ আইন দিছে, আল্লাহ বিধান দিছে, আল্লাহর আইন আবার হাত ঢুকান কে? খুব লম্বা আছে হাত, না জাহান্নামে যাওয়ার জন্য হাত লম্বা আছে তোর। কথা কন, হজ করবে যাচ্ছে 3 বার হজ করে এসে জমির আল ঠেলে, কি আপনাদের এলাকায় নাই তো? রাগ করতেছেন আপনারা? এই ওয়াজ শুনে যদি কেউ ওঠে বুঝবেন ওই হাজি। রাগ করতেছেন নাকি আপনারা? মন খারাপ করবেন না ভাই, কষ্ট মনের মধ্যে নেবেন না। লম্বা হবে, আমি লম্বা করতে পারবো না, তাহলে নামাজ নামাজের মতো আদায় করা দরকার আছে না নাই? তামাশা করলে হবে না বাজান গো আমার। এক চাচা মিয়া তো তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলা খায়, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা আগে লুঙ্গি ঠিক করেন, কারণ আগে জামাত ধরি। এরকম তাড়াহুড়ো করে নামাজ পড়লে হবে না। কথা কন, নামাজের জামাত শুরু হয়েছে, আস্তে হাঁটেন, জোরে হাঁটতেছেন কেন? এর আগে কি করছেন? নামাজ শুরু হবে 1:30-এ, 1 মিনিট আগে যায়, যা খালি ওযু, পেছনে দাঁড়ায় থাকলে ভাই তাড়াতাড়ি ওযু করেন। আরে ওযু কেমনে তাড়াতাড়ি করবি? ওযু হলো নামাজের পাসওয়ার্ড। কথা কর না কেন? ওযু ঠিকঠাক হইলে তোর নামাজ হবে বেটা, ওযুই ঠিক হচ্ছে না তো নামাজ হবে কেমনে? তাড়াহুড়ো করে ওযু করছেন, তার মানে একদিন খালি মুখ দিয়ে দাঁড়ালে হবে, খালি মুখ মন্ডল ধুলে হবে, হাতটা ধোয়ার দরকার নাই, পাও ধোয়ার দরকার নাই, নাকি কম? এরকম কইরেন না। আমার ওয়াজ শুনে আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু কথাগুলো একটু চিন্তা ভাবনা করবেন যে না, খাপে খাপ মমতাজের বাপ, যে হুজুর যা বলতেছে বাস্তবতার আলোকে। কথা কন ঠিক কি না? নামাজ পড়তে গেছেন, তামাশা করতে যাননি, আপনি আল্লাহর ঘরে গেছেন আল্লাহকে খুশি করার জন্য। কিভাবে নামাজ পড়লে, কিভাবে রুকু সিজদা করলে নামাজ নামাজের মতো হবে, আসমানের মালিক আপনার আমার মনিব আল্লাহ খুশি হবে, আপনি আল্লাহকে খুশি করার জন্য গেছেন, তামাশা করার জন্য যাননি। আপনি মসজিদে ঢুকতে দেরি, পাপ বাহিরে আসতে দেরি করেন। কথা কন, রাগ করতেছেন? এই জন্য বাজান খালি মসজিদ চাকচিক্য সুন্দর বানাইলে হবে না, ওই জায়গায় যারা নামাজ আদায় করবে তাদের মনটাও সুন্দর হওয়া লাগবে। কথা কি বোঝা গেছে? আগে মসজিদ ছিল কাঁচা, কিছু মুসলমানদের ঈমান ছিল পাকা, বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, মুসলমানদের ঈমান হয়ে যাচ্ছে কাঁচা। আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব, বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব। এই জন্য আসুন 5 ওয়াক্ত সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য। আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব, মনে মনে খেয়াল করব আমার আল্লাহ দেখতেছে, আমার রুকু সিজদা যেন সঠিকভাবে হয়, আমার তেলাওয়াতটা যেন সুন্দর হয়। কথা বলেন না কেন? তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। এতগুলো মানুষ যদি আজ থেকে নামাজি হয়ে যায়, আজকের মাহফিলকে কবুল করবেন কে?
কি হাত তোলার মধ্যে কি সীমাবদ্ধ নাকি? কথা বলেন না কেন? আপনার কি এমন ঈমান হয়েছে? হ্যাঁ, আজ থেকে মসজিদে যাবেন তো ইনশাআল্লাহ? পাকাপোক্ত ঈমান হয়েছে তো? আল্লাহ যেন কবুল করেন। নামাজ দিয়ে ওয়াজ করলে 2-2.5 ঘন্টা ওয়াজ করা যাবে, কিন্তু সময় নাই। কষ্ট হচ্ছে আপনাদের? নামাজ দেওয়ার অসংখ্য আয়াত আছে, অসংখ্য হাদিস আছে, কিন্তু সুযোগ নাই। আমি আগেই বলছি, আমার টাইম মতো আলোচনা শেষ করতে হবে। কথা কোন ঠিক কি না? এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, অনার্থক কাজ করা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়, আজে বাজে কথা বলার সুযোগ নাই। আমরা অনেকে জবান চালু করলে বাপ রে বাপ, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, এইটা করছে ওইটা করছে, তমুক খারাপ অমুক খারাপ, এরকম ভাবে যে আপনি সমালোচনা করতেছেন। আসেন না ভাই, মানুষের সমালোচনা না করে নিজের আত্মসমালোচনা করি, নিজের জীবনের ত্রুটিগুলো তালাশ করি। ও মুসলমান, আপনি জবান দিয়ে যা ইচ্ছা তাই বলবেন আর মনে করবেন আল্লাহ আপনাকে মাফ করে দেবে, তা না, তা না। আপনার 50-60 বছরের জবানের প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা রেকর্ড করতেছেন। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার আমার জবানের প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে কার কাছে? আর আপনি পটল বাজারে যে চা খায়া চায়ের কাপে ঝড় তুলছেন, কথা কেন? হ্যাঁ মুরব্বি চাচা, মুরব্বি মুরব্বি, চুপ চুপ বেটা, এত কথা বলেন কেন? মুরব্বি মানুষ, চুপচাপ চা খান না, এত কথা কেন? চায়ের কাপে ঝড় তুলছে, মুখ দিয়ে ফেনা তুলে ফেলতে ফটর 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 ফটর, কথা কন না কে? মাংস মাতা না যা, চুপ থাকলে নাজাত পাবেন। যত জবানটা চুপচাপ রাখবেন তত গুনাহ থেকে বেঁচে থাকবেন। মুখ খুললে তো খালি ভর ভর করে সব বের হয়ে যায়। হুজুরের পিছনে নামাজ পড়ে, হুজুরের বিরুদ্ধে সমালোচনা, হুজুরের ওয়াজ শুনে আবার হুজুরের বিরুদ্ধে সমালোচনা, আছে না নাই? ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। সূরা মুদ্দাসিরে আল্লাহ জানিয়েছেন, যারা সমালোচনাকারী, যারা দুনিয়াতে সমালোচনায় ব্যস্ত থাকে, এই সমালোচনাকারী মানুষগুলো যাবে সাকর নামক জাহান্নামে। তাহলে মানুষের সমালোচনা করে লাভ আছে? যারা সমালোচনা করে এরা নিচু মনের মানুষ। যারা সমালোচনা করে এদের কোনো কাজই নাই, ওদের জন্মই হয়েছে মানুষকে খালি ক্যাটি লাগানো। কথা কর না কে? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে সম্পদ দেয়, মুমিন বান্দা ভালো কাজ করবে। কথাকে বোঝেন না? অনার্থক কাজ করা যাবে না। টাকা পয়সা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বাদ দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। মুমিনের টাকা ভালো ভালো কাজে ব্যয় হবে। কথা বলেন ঠিক কি না? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, হে যুবক, এই কান দিয়ে গান বাজনা শ্রবণ করা যাবে না। কানের ভিতর ইয়ারফোন লাগা গান শোনো, রূপবান নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যাচ্ছে, কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া টেনে এসে ধাক্কা মারছে, 3 টুকরে করে থুয়ে গেছে। মরার পরে কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল, এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলেন ঠিক কি না? হে যুবক, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করা লাগবে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সমাজে সেই কাজ চালু করবে যেই কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেইটা শ্রবণ করবে যেইটা শুনলে সব হয়। এক কথায় সওয়াব আছে যেখানে, জোরে জোরে, সওয়াব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে। সকল গুনাহ থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। গুনাহ করার আগে চিন্তা করবেন, আপনি যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করছেন দুনিয়ার কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে? শোনেন, জবান দিয়া মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দ কিছু শুনবো না। কথা ক্লিয়ার? ওয়াজ কি বোঝা গেছে? 2 নাম্বার পয়েন্ট বোঝা গেছে। এইবার 3 নাম্বার, যুবক রেডি থাকো, আইসে গেছে স্যার।
তিন নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার তিন নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহ বলেন যারা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে যাকাত দেয়, কয়বার? একবার না দুইবার? ভালো করে বুঝবেন, বোঝার চেষ্টা করবেন বাজান। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এপারে দশতলা এপারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অবহেলিত মানুষের মুখে হাসি ফোটায়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। জোরে কোন মারহাবা। বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়ে কোশ্চিন কালে কোন নেতা বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারবে না। দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। জোরে কোন মারহাবা। শুনেন, আমার দিকে তাকান, আমার দিকে মজা আছে। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দ্বীনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই ঘুমচোর ডালচোর বিকাশের টাকা চোর ওদেরকে দেওয়া যাবে না। কথা কর, কষ্ট হচ্ছে? তাহলে শোনেন, এদিকে 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 যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব আলেমদের দেওয়া লাগবে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। যাকাতের 8টা খাত আছে। এক নেতা জিজ্ঞাসা করেন তো পেটত বম মারেন, ওই কই বিসমিল্লাহ বুঝি না। আর যাকাতের 8টা খাত কোন সূরাতে আছে হুজুর? এই কথা কোন জানে? তো বলবে কিভাবে? আপনার কোন সূরার মধ্যে আছে যাকাতের 8টা খাত বলতে পারবে? সূরার নাম তওবা। কোন সূরা? রাগ করেন, আমার দিকে তাকান। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। এই দেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। উনি ধনী মানুষ, উদাহরণ দিচ্ছি চাচা, एग्जांपल। আবার হাতে ইশারা করলে মাইন্ড করবেন না যে হুজুর আমারই কইল নাকি। ধনী উনি যাকাত আসছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ নিজেই মারিয়া খায়। উনি ধনী, যাকাত আসছে 10 লাখ টাকা, কোনো মতে 2-3 লাখ টাকা দিয়ে নিজের 6 লাখ নিজেই মারিয়া খায়। এরকম ধনী আছে না নাই? আর এই দেশের ধনীরা পাইছে যাকাত মানি শাড়ি লুঙ্গি। এমন লুঙ্গি দিয়ে আসে ভাই 200 টাকা দাম। লিটন লুঙ্গি পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব দেখা যায়। মহিলা মানুষকে যাইকে নিয়ে এসে তালিকা করে শাড়ি দিচ্ছে 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই পরলোক, এই শাড়ি তোর বউরে পরাবি। কথা কোন ঠিক কিনা? আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না, আর দিলেও মান সম্পূর্ণ কাপড় দিতে হবে। আর যাকাত দেওয়ার এটা পদ্ধতি না যে আপনি মাইকিং করিয়া স্কুল মাঠে যাকাতের শাড়ি লুঙ্গি 5000, মানুষ হচ্ছে 50,000, ঠেলা ঠেলি গুতে গুতি খায় পায়ের তলে পড়ে 6 জন মারা যাবে আর 50 জন আহত হবে। কর্ত পেপার, কালের কণ্ঠ, নয়া দিগন্ত পেপার পত্রিকা, যমুনা টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশনে নিউজ প্রচার হবে অমুক শিল্পপতি যাকাত দিতে গিয়ে 6 জন মারা গেছে। আপনি কি মনে করেন জান্নাত কনফার্ম না জাহান্নাম কনফার্ম? এটা যাকাত দেওয়ার পদ্ধতি না। যাকাত দেওয়ার জন্য ধনী গরিবকে খুঁজবে। কথা কয় না চাচা? আর আমরা যাকাতের টাকা নেওয়ার জন্য গরিব আসে। আজকে কত তারিখ? 15। 29 তারিখ আসবেন। এই 1-1.5 ঘন্টা পরে গরিব মানুষ যায় না, একটু বসে থাকে, যদি দেয় যদি দেয়, কয়দিন আসবো কয়দিন আসবো, যায় যদি দেয় যদি দেয়। তখন উপর থেকে বলে এই ছোট লোকগুলো যায় না কেন? এই সবগুলোকে লাঠি দিয়ে পিটাই বিদায় করে দে। যাকাতের জন্য আপনি তারিখ নির্ধারণ করতেছেন, গরিব আসেও পায় না, লাঠি দিয়ে পিটে দিয়ে বাটান, পরে আবার মাইকিং করে আপনি যাকাত দেন। এলে পাইছেন কই? এই ইসলাম শিখেছে কে আপনার? কথা কয়। ভালো হয়ে যায়, ভালো হয়ে যান। শোনেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। মারহাবা কোন?
এই ছেলেটা বেকার বসে আছে, জাকাতের 1.5 লাখ টাকা দিয়ে পটল বাজার দোকান ধরায় দেন। এই 1.5 লাখ টাকা দিয়ে একটা ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা বাণিজ্য করে এই ছেলেটা নিজেই ভবিষ্যতে জাকাত দেবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1.5 লাখ টাকা দিয়ে অটো ভ্যান রিক্সা কিনে দেন। আল্লাহ চাইলে দৈনিক 500-700 টাকা ইনকামের একটা রাস্তা হলো। ওই মানুষটার বেকার থাকলো না, কর্মস্থানের ব্যবস্থা হলো। একটা মহিলা আসছে, শাড়ি দিয়ে কি লাভ, সেলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। জাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করতে হবে। কথা বলেন ঠিক কি না? রাগ করতেছেন মনে হয়? তাহলে ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। এই দেশে একটা জরিপ করা হয়েছে, 10 বছর যদি ধনীদের কাছ থেকে জাকাত আদায় করা হয় আর গরিবদের সঠিক তালিকা করে প্রাপ্য ব্যক্তিদের কাছে জাকাত যদি পৌঁছানো হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। স্বাধীনতার 54 বছরে কেটে গেল, কোন নেতা জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেনি। তার মানে কি বুঝলেন? ওরা খালি গরিবদেরকে নিয়ে রাজনীতি করবে, আমরা গরিবের বন্ধু। 2 মিনিট একটা ঘটনা বলে দেই, রাগ করতেছেন? ধনী জাকাত দেবে না, ধনীর কাছে জাকাত আদায় করা হবে। ইনি ধনী মানুষ, বলেন আপনার ব্যাংকে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, খাটের নিচে কত, কালো কত, সাদা কত। আপনার টাকা আসছে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। ধনী জাকাত দিতে বাধ্য, কারণ এটা আল্লাহর দেয়া বিধান। তুমি ধনী, জাকাত দিতে হবে। কথা কয় না? আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। 2 মিনিট একটা ঘটনা বলি, চাচা রাগ করবেন না তো? আচ্ছা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন রে জাকাত দিতে হবে। কারুন ডেকে বলে আমি জাকাত দিতে পারবো না। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, কারণ জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। নবী মুসার চেহারা দেখে কারণ ভয় পেয়ে গেল, কারণ নবী মুসা রেগে গেলে মাথা টুপি বেদ করে চুল খাড়া হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এক খুশিতে ফিরাউনের এক কীর্তিকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন, যেই নবী আজরাইলকে পর্যন্ত থাপ্পড় বসায় দিয়েছে। জোরে কোন মারহাবা। সেই নবী মুসার চেহারার দিকে তাকাই, কারণ ডেকে বলে কত টাকা জাকাত দিতে হবে। নবী মুসা ডেকে বলে 2.৫% দিতে হবে। ডেকে বলে ঠিক আছে, আমার একটু সময় দেন, আপনার একটু হিসাব নিকাশ করে জানাবো। নবী মুসা চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশে বৈশা গেল। এই কারণকে আল্লাহ তো সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে বলে এত পরিমাণে জাকাতের অর্থ আসছে, এত পরিমাণে জাকাতের অর্থ আছে, কয়েক হাজার কর্মচারী দিয়া সারা দিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না, ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে না? সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে, তোর আমি 2 বস্তা টাকা দেবো অ্যাডভান্স হিসেবে, আজকে 1 বস্তা টাকা তোরে দিয়ে দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন ভরা মজলিসে দাঁড়াইয়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবেন, ওই ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবি, নবী মুসা দিনের বেলা ওয়াজ কর, আর রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটাই। বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা, রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, সুন্দর করে মানুষকে বুঝাইতেছেন, আল্লাহর পথে আহ্বান করতেছেন। ওই ভরা মজলিসে নবী মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। কারণ ইশারা দিয়ে বলে তাড়াতাড়ি দাঁড়া। বলে না, আর একটু শুনি। 2 জন লোক পাঠায় দিল, তাড়াতাড়ি দাঁড় করায় দাও। 2
দুইজন লোক এসে বলে সবদা নেতা গতকাল রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছিল, আজকে সাক্ষীটা দিয়ে আর 1 বস্তার টাকা নিয়ে চলে যাও, তাড়াতাড়ি দাঁড়ায় যাও। বলেন আর একটু শুনি। দুইজন 2 হাত ধরে ভরা মজলিসে সবদাকে জোর করায় দাঁড় করে দিল। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে, ও নবী মুসা আওয়াজ বন্ধ করো, তাকায়া দেখো 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবী কি জানে? রতনে রতন সেনে কথা কোন ঠিক কিনা? আজও দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, এক আল্লাহর আইন জমিনে চালু করার কথা বলে, একামতের দিনের কথা বলে, তাদেরকে টার্গেট করে বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন সারা। আলেমদের কথা বলতে বাধা দেবে যারা, ওরা হলো অরিজিনাল তার সেরা। কথা কন না কে? আলেমেরা হক কথা বললে বেজে যায়, কষ্ট হয়, বুকে জ্বালা ভরা হয়। কথা কন না কে চাচা? আজকে মসজিদে দাঁড়ায় সুদের বয়ান করা যায় না, সুদ করে সভাপতি হয়ে বসে আস। কথা বলেন, আল্লাহর আইনের কথা বলা যায় না। ওরা বলে হ্যাঁ আমরা আইন বানানোর জন্য বসে আছি, আল্লাহর আইন লাগবে না। কথা কন না কে? এই জমিন আল্লাহর দ্বীনের বিজয় হোক, অনেক মুসলমান চায় না, কারণ দ্বীনের বিজয় হয়ে গেলে বোতল খাওয়া হবে না। কথা কন, কথা কন। এজন্য আল্লাহর আইন দিয়ে জমিনটা পরিচালনা হোক, অনেকে চায় না। কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। আজকে আফসোস লাগে আমাদের, ওই জায়গায় দুঃখ লাগে, ওই জায়গায় বাংলার জমিনে রাত 12টার পরে বাণিজ্য মেলার নামে নর্তকিরি শরীরে একটা কাপড় থাকে না, ওখানে 140 পরে জারি করা হয় না। যারা বাংলার জমিনে তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল 140 পরে জারি করে আলেমদের কথা বলতে বাধা দেয়, আমার বিশ্বাস এদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না। মুসলমান কোরআনের পক্ষে থাকবে, কোরআনের মাহফিল বন্ধ করে নেতা সাজে, এরকম নেতা আছে না নাই? কোরআনের বিরোধিতা করবা কপাল পুড়বে, আলেমদের বিরুদ্ধে লাগবা কপাল পুড়বে। কারণ কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করেছিল আবু জেহেল, উতবা, সাইবারা। ওদের স্লোগান কি ছিল? অকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াত। সেদিন তারা বলেছিল, কাফেরদের স্লোগান ছিল কোরআন শ্রবণ করো না। কথা কয় না কে? কোরআন শ্রবণ করো না, এই স্লোগান ছিল কাফেরদের। তারা কি বলতো? ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাগলিবুন। যেখানে নবী কোরআনের আলোচনা করবে ওখানে হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, নাচানাচি করো, যেইভাবে হোক কোরআন বন্ধ করো। যদি বন্ধ করতে পারো আমরা কাফেররা বিজয় লাভ করব। জোরে কন নাউজুবিল্লাহ। এইজন্য ভাইয়েরা আমার, যারাই দেখবেন ক্ষমতার চেয়ার থেকে পালিয়ে গেছে, ওদের সবচাইতে বড় অপরাধ ছিল কোরআনের মাহফিল বন্ধ করা আর আলেমদেরকে বেইজ্জত করা। কথা বলেন ঠিক কিনা? আলেমদের গায়ে হাত দেওয়ার কারণে, হাফেজদেরকে পিটানোর কারণে আল্লাহ তাআলা ওদেরকে পতনের ঘন্টা বাজিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর খেলা বোঝা বড় দায়। আল্লাহ ধরে, একটু সময় নিয়ে ধরে, কিন্তু এমন ভাবে ধরে আর ছোটা যায় না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। কষ্ট হয়, বিরক্ত হচ্ছেন ভাইয়েরা আমার। এইবার সবদা দাঁড়িয়ে গেছে, কারণ ডেকে বলে, ও নবী মুসা ওয়াজ বন্ধ করো। তাকায় দেখো 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। সবদা গো, তুমি দাঁড়িয়েছো কি বলার জন্য? তুমি বলো, আমি তো তোমার সাথে আছি। সবদা এবার ডেকে বলতেছে, কারণ তুমি বৈশা পড়ো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। এইবার সবদা বলতেছে, জনগণ শোনো দিয়ামন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করব। বলুন সুবহানাল্লাহ। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, শুকর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এইবার সবদা গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে, এই কারণ কেন লাফালাফি করতে আপনারা জানেন। এই কৃতি আমার বাড়িতে গিয়েছিল, আমার 2 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে। অ্যাডভান্স হিসাবে আমাকে 1 বস্তা টাকাও দিয়ে দিয়েছে। আজকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে।
নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি নবী মুসার চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। জোরে কোন মারহাবা। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার যে গর্ত খুঁড়েছে নিজের গর্তে নিজেই পড়েছে, গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তার পয়গম্বরদেরকে সাহায্য করেছেন। বাজান লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। নবী মুসা রাগান্বিত হয়ে ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ মানানো যায় না। আল্লাহ গো, আপনি জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণে ধন সম্পদ সহ এই জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। কারণে ধন সম্পদ সহ যখন হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, ও বলে ব্যাপার না, দেহ শক্তি আছে, উঠতে পারবো। এইবার যখন মাথা পর্যন্ত, কোমর পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, বলে ব্যাপার না। গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, কারণ ডেকে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুক ফেকি, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধুই দিয়ে যায়। কারণ রে, তোর সম্পদের বড় বড়াই, তোর সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে। এই জন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, আমার আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। এই জন্য বাজান গো আমার, সম্পদ জমা রাখবেন, খরচ করবেন না, যাকাত হিসাব করে দেবেন না, আপনার এই সম্পদ বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে। আপনার এই সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে। এজন্য মনে রাখবেন, যাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে, যাকাত দিলে ধনীর সম্পদ কমে না বাড়ে, আল্লাহ সম্পদ বৃদ্ধি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আরে ভাই, যাকাত দাতা হিসেবে আল্লাহ আমাকে কবুল করেছে, আলহামদুলিল্লাহ। যাকাত দাতা হিসাবে আল্লাহ আমাকে যাকাত দাতাদের তালিকায় আমিও যে একজন, এতে কি করা লাগবে? শুকরিয়া আদায় করা লাগবে। আলহামদুলিল্লাহ। হোক না 2000, হোক না 5000, হোক না 50,000, হোক না 1 লাখ, সমস্যা কি? আমি যে যাকাত দিতে পারি সামান্য কিছু, আল্লাহ যে যাকাত দাতাদের তালিকায় যাকাত দেওয়ার মতো একটা ফরজ ইবাদত আমাকেও যে আল্লাহ পালনের সুযোগ দিয়েছে, এটা হলো শুকরিয়ার বিষয়। কৃপণতা করবেন, জমায়ে রাখতে পারবেন না। কথা বলেন, দুহাত ভরে খরচ করেন, আল্লাহ 2 পকেট ভরে দেবে। সুবহানাল্লাহ কোন। তাহলে আল্লাহ যেন আমাদের সবাইকে প্রত্যেক বছর হিসাব করে বছরে একদিন যাকাত দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুনাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুনাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো সম্পর্ক করতে পারে না। কথা কি বোঝেন? রাগ করেন না তো? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ বলেন, যারা নিজের যৌবনটাকে সংযত রাখে, নিজের যৌবনটাকে কন্ট্রোল করে। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালের। যে এই যৌবন কালে আমরা কোন কাজের সময়গুলো ব্যয় করছি, ভালো করে বোঝেন। এদিকে এদিকে আমার দিকে তাকান, আমার দিকে তাকান। মন খারাপ করতেছেন? বৃদ্ধকালে লম্বা সময় রুকু করা যায় না, লম্বা সময় সিজদায় থাকা যায় না, কারণ বয়সটা বেশি হয়ে গেছে, কষ্ট হয়। 70-80 বছরের চাচাক যদি বলেন, চাচা এখন পৌষ মাস চলতেছে, মাঘ মাস চলতেছে, একটু যমুনা সতীর থেকে একটু ডুব দেন, একটু গোসল করে আসেন। ডুব দেওয়া বোঝেন তো? বোঝেন বোঝেন। চাচাক যদি বলা হয়, চাচা আপনার 70-80 বছর হোক, সমস্যা নাই, আপনি খালি যমুনা নদীর থেকে একটু ডুব দিয়ে আসেন, 2000 টাকা দেবো, রাত 2টা বাজে। চাচা বলবে, হাতি যে শীত পড়ছে, আমি কি নদীর গোসল করতে উঠতে পারবো? তো 2000 টাকা পরেই নেই, ওটা শক্তি থাকবে তো? অনেক চিন্তা ভাবনা করবে। কিন্তু একটা যুবককে যদি বলা হয়, যুবক 2000 টাকা দিব, যমুনা নদী থেকে একটু ডুব দিয়ে ওঠো, কয় 2000 টাকা বাইর করেন হুজুর, কাপড় খুলছি। কারণ ওর একটা পাওয়ার আছে, স্পিরিট আছে। শীতকে শীতই মনে করে না। যুবক মানুষ শীতের দিনেও স্যান্ডেল গেঞ্জি পরে ঘুরতেছে। কথা কন।
কারণ বয়সটাই গরম, বয়সটা কি। এই জন্য বাজান আপনি আমি যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে, বলুন সুবহানাল্লাহ। আমরা যৌবনকালে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনায় ব্যস্ত থাকি, আর আল্লাহ এই যৌবনকালের ইবাদত, এই যৌবনকালের আমল, এই যৌবনকালের সিজদা, এই যৌবনকালের নামাজ আল্লাহ পছন্দ করে। আল্লাহ যদি আমার যৌবনকালের ইবাদত পছন্দ করেন, তাহলে আমি আল্লাহকে ভালোবেসে আল্লাহ যেটা পছন্দ করে সেটা করার দরকার আছে না নাই? এই জন্য যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন হিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও তোমার গহনা দিন ভো রাইয়া যাইবে, গহনা দিন ভো রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের। যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। ও যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক মিনিটেই ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বললেন না কেন? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন, সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে কোন মারহাবা। এই জন্য যুবক রে, এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে, টাইট চামড়াটা ঢিল হয়ে যাবে। যুবক রে, এই যৌবন কালে লম্বা সময় রুকুতে থাকতে পারবা, লম্বা সময় সিজদা দিতে পারবা, ঠান্ডা পানিতে ওযু বানাইতে পারবা। বৃদ্ধকালে লম্বা সময় রুকুত থাকলে মনে হয় পড়ে যাব, সিজদায় থাকলে মনে হয় দমটা আটকে আসবে। শীতের দিনে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইতে পারবা না। চাষি মা যদি গরম পানি করে দেয় তাহলে বৃদ্ধ মানুষ রোজুটা করতে পারে, আর যুবকের ঠান্ডা পানি গরম করা লাগে না। যৌবন বয়সে ঠান্ডা পানিতে ওযু বানায়া নামাজে দাঁড়ানোর ক্ষমতা যুবকের আছে না নাই? এজন্য যুবক রে, যৌবন কালে বেশি বেশি ইবাদত করতে হবে। কার? যৌবন কালে নিজেকে কন্ট্রোল করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম। লম্বা ঘটনা, লম্বা করার সুযোগ নাই। জুলেখা একটা গোপন কক্ষে নিয়ে গেছে, 10টা দরজায় তালা মারছে। কাছে যা বড় দিলে বড় জ্বালা রে, পাঞ্জাবিওয়ালা হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। জুলেখা কাছে আসে আর ডেকে বলে, ইউসুফ তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। জুলেখার অন্তরে কি আল্লাহর ভয় আছে? নাই। এইবার জুলেখা কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখ ঢাকে। ইউসুফ নবী ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসে, গোপনে কি যেন বুঝাইতে চায়। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়া পয়গম্বর ডেকে বলে, আল্লাহ জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি ছাড়া আমাকে এখান থেকে মুক্ত করার আর কেউ নাই। আল্লাহর পয়গম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ
নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য সামনে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এই কথা বলে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম এক দৌড় মারলেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল। বলেন সুবহানাল্লাহ। জুলেখা শেষ দরজা পিছন থেকে মারছে থাবা, ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। শেষ দরজায় জুলেখা, ইউসুফ নবী তাকায় দেখে জুলেখার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দে, দুনিয়াতে আমার কেউ নাই, কেউ নাইতে বেঁচে আছো কিসব কথা কন্যা কেন। কিছু কিছু মহিলা দেখবেন কথা বলার আগে কান্দে দেয়, চোখত পানি লাগেই থাকে। যার বউ কথায় কথায় কান্দে বুঝবেন ওর ভিতরে ভেজাল আছে। কথা বল। যেই মেয়ে সতী সাধবী নেককার আল্লাহওয়ালা, ওই মেয়ের রাগ বেশি। আর যারা কিছুই বোঝে না, ভাজা মাছ উল্টে খাবার পায় না, অকাম বদকাম করে, কান্দেই মামলা জিততে চায়। আছে না, দেখেন না, এমন কান্নাকাটি করবে মনে কিচ্ছু বোঝে না। সব দূর পুরুষের, ওই নারীর কোনো দোষই নাই। মনে হয় এই মাত্র জান্নাত থেকে পালিয়ে আসছে। কথা কন। যার বউ কথায় কথায় কাঁদে, বাড়ির যা কান দিলে ধমক দেবেন, চুপ, কাঁদবি না, এই খবরদার কাঁদবি না। ঘটনা কি হয়েছে কইলা ক। তোর কথা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে, একা কাঁদবি না। কথা কন না কে, রাগ করতেছেন নাকি? চোখে মনে হয় মোটর বসায় রাখছে, বাজান টিপ দেওয়া হয় না। কথা কন ঠিক কি না? এইবার জুলেখা নেকা কান্নার অভিনয় কইরা ডেকে বলে, ও স্বামী, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পা আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে বলে, মরার স্বামী আসার সময় পাইলি না। মিথ্যা তহমত দিয়া আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে ধর্ষণের মামলা দিয়া এক নয় দুই নয় 9.5 বছর জেলখানায় বন্দী রেখেছিল জুলেখা। আজও আলেমদেরকে মিথ্যা ধর্ষণের আসামি বানায়া, মিথ্যা অপবাদ দিয়া জেলখানায় বন্দী করবে যারা, ডিজিটাল জুলেখা তারা। আলেমেরা ধর্ষণকারী হতে পারে। হুজুর বউ নিয়ে ঘুরে কয় কাবিন নামা, কয় তোর দাদার কাবিন নামা ছিল। আলেমদের নরম পাইছেন, যা ইচ্ছা তাই বলেন। কথা কন না কে, রাগ করবেন না বাজান, মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। যেই জুলেখা মিথ্যা তহমত দিয়ে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় বন্দী করেছিল, আজও পৃথিবীর জমিনে আলেমদেরকে জেলখানায় বন্দী করে মিথ্যা অপবাদ দিবে যারা, এই যুগের ডিজিটাল জুলেখা তারা। রাগ করেন নাকি? এই জন্য যুবক তোদের পায়ে হাত ধুয়ে অনুরোধ করতেছি, পা দুটো আগায় দে সোনা। আমি তোদের পা ধরে বলে দিয়ে যাই, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু খবরদার কোন নারীর ফাঁদে পড়লে, ছলনার মায়া জালে পড়লে, কোন নারীর মিষ্টি কথার মায়া রূপের জালে একবার যদি পা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কান্নাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। মহিলাদের মন আকাশের রং ধনুর মতন, মুহূর্তে মুহূর্তে রং বদলায়। এই জন্য খবরদার, বিশ্বাস করা যাবে না। আর বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। 20 বছর বয়স হয়নি, যুবক আশ্চর্য হয়ে যায়, বাড়িতে এসে বলে, মা উত্তরবার লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 শ্রাবণ, না হলে 2 শ্রাবণ। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা, বিয়ে করে। 3 মাস পরে ভালোবাসা জানলা ভেঙে ফেলে যায়, আর বাড়ির ফোন দিয়ে কয়, আম্মা কি ভুল করছি আম্মা। কেন্দ্রের লাভ হবে না। অতএব পিতা মাতার মনে কষ্ট দিয়ে পিতা মাতার অবাধ্য হয়ে যারা বিয়ে করবা, ডায়েরিতে গোলাম রব্বানির কথাটা লিখে নাও। পিতা মাতার অবাধ্য হয়ে মা বাবার মনে কষ্ট দিয়ে যারা বিয়ে করবা, জীবনে কোনোদিন কখনো সুখী হতে পারবা না। পিতা মাতার দোয়া আছে, যেখানে ভাগ্য খুলবে, এই মাতবাড়ি করো না। এই কথা কর না কেন? যে বাবা মা জন্ম দিতে পারছে, একটা বউ দিতে পারবে না। মাতবাড়ি করো তুমি না, তুমি সেই বোঝো। ছেলেটা কোথাকার, এই কথা কর না কেন? অনেক রাত হয়েছে, ওরে বাবা, আর না আর না, কষ্ট হচ্ছে আপনাদের। হ্যাঁ, রাত 11টায় তুলে দেখুন আরো। এটা সকাল সকাল দেবেন, যাতে বয়ান মনের 7 মিনিটে করা যায়। কথা কন ঠিক কিনা? বাইসে থাকলে তো আবারও দেখা হবে। কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে যুবক,
তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, শোনা, বিয়ের আগে কোনো ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা। কোন কোন যুবক হাত তুলে দেখা। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এক চাচাও হাত তুলছে, এই বয়সে রিস্ক নেবেন? রিস্ক নিন না, বিয়ে করা মানে জ্বালা, ওটা রিস্ক নিন না আপনি। আর চাচি যদি হাত তোলা দেখে আজকের ভিডিও, বাড়ি ঢুকতে দিবি না। অতএব সাবধান, রাগ করতেছেন আপনারা। তাহলে 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। তাহলে যৌবনকালে আল্লাহর ভয়ে ইবাদতে কাটাবো ইনশাআল্লাহ। 5 আর 6 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, সবকিছু আমানত, সময় অর্থ জানমাল সবকিছু আমানত। আমানতের খেয়ানত করা যাবে না। আমানত ওয়াজ করলে 2 ঘন্টা ওয়াজ করে ওইদিকে সুযোগ নাই। তাহলে 5 নাম্বার আমানত রক্ষা করা। আর 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। সামনে কিন্তু দেখবেন ওয়াদার মৌসুম আসবে, নেতারা মাইক ধরবে আর ওয়াদা দেবে, কিন্তু সাদাবাজ দুর্নীতিবাজ টেন্ডারবাজ দেখেন না মাঝে মাঝে সাদাবাজির খবর। কথা কর নাকি আপনারা? ওরা সকালে এক কথা, বিকেল আর এক কথা, মুহূর্তেই পাল্টিবাজ। এই পাল্টিবাজদের ছলনায় ভোলা যাবে। এই জন্য বুঝে শুনে বাজান কাজ করতে হবে। সামনে যে দিন, খুব চিন্তা ভাবনা করে আমাদের পা ফেলা লাগবে। কথাকে বুঝতে পারতেছেন? তাহলে 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। মুমিন ওয়াদা দিলে ওয়াদা পালন করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ওয়াদা পালনকারী বান্দা হিসেবে কবুল করেন। এটা জোরে কোন আমিন। 7 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো যত্ন সহকারে সালাত আদায় করা। আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব কম না বেশি? 7 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা যত্ন সহকারে সালাত আদায় করে, যে ব্যক্তি আসরে পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মন থাকে, এসা পরে ফজর পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে। শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রী সন্তানদেরকেও নামাজি বানানোর দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা নিজের ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে, তারা সন্তানদেরকে মসজিদমুখী বানাবেন। ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে অনেক মুরব্বী ধমক দেয়, মুরব্বী সাবধান। চাচা, ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেওয়া যাবে না। কথা কন। ছোট বাচ্চা ওযুর পানি নষ্ট করে, কাতারে ফাঁক দিয়ে দৌড়ি করে, একটু হাসি তামাশা করে। ছোট্ট বাচ্চা বোঝে না, এই জন্য এগুলো করে। খবরদার, ছোট্ট বাচ্চা মসজিদে গেলে পারলে ওরে ওযু শিখাবেন। বাবা তুমি কোন ক্লাসে? বলো ক্লাস 3-তে। ঠিক আছে, আমি তোমারে 10 টাকা দেব। আমি যেইভাবে ওযু বানাবো এইভাবে যদি ওযু করে দেখাইতে পারো, 10 টাকা গিফট। ও দেখবেন আপনার এই 10 টাকার লোভে পইরা আপনি যেইভাবে ওযু করবেন, ওই ছেলেটা ওইভাবে ওযু করবে। আপনার 10 টাকা দেওয়া হলো হাদিয়া, ছেলেটা ওযু শিখে গেল। এইভাবে আপনি একটা সন্তানকে ওযু শিখাবেন, নামাজে রুকু সিজদা শিখাবেন। আপনি যেদিন মারা যাবেন, ওই ছেলেটা আপনার জানা যায় যে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে, এই চাচা আমি আমারে নামাজ শিখাইছে। এই জন্য আমাদের ছোট ছোট বাচ্চাগুলো যদি মসজিদমুখী হয়, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে নামাজি। কথা বলেন ঠিক কি না? তাহলে সন্তানদেরকে নামাজি বানানো দরকার আছে না নাই? একটা পরিবারে 6 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? আপনি একা মসজিদে যাচ্ছেন, বিবিকে ডাক দেন, ও অন্তরার মা, ও সোনালীর মা, ও কলিজার বউ রে, ওঠো ওঠো ওঠো, তুমি নামাজ বাড়িতে পড়ো, আমি মসজিদে যাই। বউকে ডাক দেন, বলে আমি শুধু তোরে দুনিয়াতে চাই না, আমি তোরে জান্নাতেও নিয়ে যেতে চাই। কথা বলেন। হ্যাঁ, বিবিকে ভালোবাসবেন, স্ত্রী সন্তান সবাইকে নামাজি বানাবেন। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। তাহলে আমাদের পরিবার পরিজন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এই 7টা আমল, এই 7টা কোয়ালিটি, 7টি গুণ কারা কারা আজ থেকে আমল করবেন? হাত তুলে দেখেন। আমল করবেন তো ইনশাআল্লাহ?
আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে এই বিষয়গুলো আমল করা তৌফিক দান করুন। যদি করতে পারি উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বাস্তব জীবনে সূরা আল মুমিনুনের এই 7টা গুণাবলী আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। 1 নাম্বার বিনয়ের সহিত, নম্রতার সহিত। একটা রাজা বাদশার সামনে গেলে যতটা নম্র ভদ্র তার চাইতে বেশি নম্র ভদ্র হয়ে নামাজে দাঁড়াবেন। 2 নাম্বার জবান দিয়ে সে কথা বলবেন যে কথা বললে সব হয়, সেই কাজ চালু করবেন যে কাজ চালু করে সব হয়, সেইটাই শুনবেন যেটা শুনলে সব হয়। সব আছে যেখানে, আমরাও আছি সেখানে। 3 নাম্বার আল্লাহ সম্পদ দিলে হিসাব করে যাকাত দেবেন। 4 নাম্বার যৌবনটা হেফাজত করবেন। কথা কি বুঝতে পারতেছেন? 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। 7 নাম্বার যত্ন সহকারে সালাত আদায় করা। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই দোয়া দোয়া। اللهم آمين. وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. চরহামজানি যুব সমাজের উদ্যোগে উত্তরপাড়া জামি মসজিদের উন্নয়ন কল্পে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেবকে কবুল করেন। আমন্ত্রিত উলামা ইকরাম যারা কথা বলেছেন হযরত মাওলানা নাজিমুল ইসলাম, মাহমুদুল হাসান, মুফতি মহিরউদ্দিন সহ আল্লাহ তোমার গোলামদের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে নাও। মাহফিল পরিচালনা হযরত মাওলানা আব্দুল কাদের মাস্টার সাহেবকে আল্লাহ কবুল করো। হে আল্লাহ তাআলা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব শরীফ খান সাহেবকে আল্লাহ কবুল করে নাও। হায়াতে তয়্যিবা সিয়াতে কুল্লি দান করো। তার যত দিনই কাজ আছে আল্লাহ তুমি কবুল করো। সুস্থতার সহিত নেক হায়াত দান করো রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় খবরে চলে গেছে। জন্ম দুঃখিনী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায়া দাও। মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায়া দাও। পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়া তাদের দোয়া নিয়ে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দিয়ে দাও। মা বাবা যে কত বড় নিয়ামত এটা বুঝে আমাদের তাদের খেদমত করার তৌফিক দিয়ে দাও। পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমরা যারা হাত তুলে ধরেছি নফসের ধোকায় পড়ে দুনিয়ার মহাব্বতে পড়ে দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করেছি আল্লাহ। এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমি জানো। তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব আল্লাহ? আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার দরজাতে রহিলাম মোরা পড়িয়া। যত গুনাহ করেছি মাবুদ মোরা জীবনে মাফ করে দাও তুমি মাবুদ। নিজে গুনে আদর করে বান্দা আল্লাহ মোদের বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া আল্লাহ। ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মালিক আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন। আপনি রহমান, আপনি রহিম, ও আনতার রহমুর রহিমিন। আপনার অনেক দয়া আল্লাহ। আপনার দয়ার সাগরের দিকে তাকায় আমাদের সব গুনাহ মাফ করে দেন। আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ তাআলা। সূরা আল মুমিনুন থেকে তোমার গোলামদের সামনে আমি কথা বলেছি ভাঙ্গা চাঙ্গা কণ্ঠে এলোমেলো ভাবে যত কথাই বলি আল্লাহ, এর মধ্যে একটি কথা হলেও
আল্লাহ তাআলা আমি গুছিয়ে গুছিয়ে বলার চেষ্টা করেছি। আল্লাহ যতটুকু বলেছি বক্তা শ্রোতা সবাইকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দিয়ে দেন, সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহ সবাইকে দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ তাআলা চর্মচোখে একটাবার দেখতে চায় কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। আল্লাহ तमाम পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো। ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দাও, বাংলাদেশের মুসলমানদেরকে বিজয় দাও। আল্লাহ ভারতের মুসলমানদের বিজয় দাও, চীনের উইঘুরের মুসলমানদের বিজয় দাও। तमाम পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো। বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করো, হকের উলামা ইকরামদের কবুল করো। আল্লাহ এই জমিন কোরআন আর ইসলামের জন্য কবুল করো। দূর দূরান্ত থেকে যত মানুষ ছুটে এসেছে সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে কোনোদিন যদি এলাকা মানুষের সাথে দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দেন। আমার মা বোনেরা কষ্ট করে আলোচনা শুনেছে, মা বোনদের হায়াত বাড়ায় দেন, পর্দা করার তৌফিক দিয়ে দেন, নামাজি বানায় দেন। আল্লাহ স্বামীর খেদমত করার তৌফিক দেন, তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতিমার মতো ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন। যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করেন। যে ভাইরা বারবার মোবাইলে যোগাযোগ করে কষ্ট করে দাওয়াত দিয়ে আমাকে এনেছেন, তাদের হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়ে দান করেন। যে সমস্ত যুবক ভাইরা কষ্ট করে মাহফিলের স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন, আল্লাহ সকলের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন, আমিরে হামজার মতো কবুল করেন। লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাই সহ বুদ্ধি পরামর্শ সহ এলাকাবাসী যারা যেভাবে সহযোগিতা করেছেন সকলের সহযোগিতা কবুল করেন। আজকের মাহফিলে যত মানুষ নগদে বাকিতে টাকা পয়সা দান করেছে, আল্লাহ মা বোনেরা সহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ যারা তোমার মসজিদকে মহব্বত করে ভালোবেসে দান করেছে, আল্লাহ এই মানুষগুলোর জন্য জান্নাতের ফয়সালা করে দিও। আল্লাহ এই দানের বিনিময়ে কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও। জীবনে একটাবার আমাদের সবাইকে বাইতুল্লাহর মেহমান হিসেবে কবুল করে নিও। রাসূলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। আমার আতিক ভাগিনাকে কবুল করো, আমার হারুন ভাইকে কবুল করো, আব্দুর রহিম ভাইকে কবুল করো। আল্লাহ তাআলা যত মানুষ হাত তুলেছে আমাদের জানা অজানা ছোট বড় যত ত্রুটি আছে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আপনার সাহায্য মোতাবেক আমাদের চলার তৌফিক দেন। শত্রুরা জালেমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমার মাদ্রাসায়ে নূরে মাদিনাকে কবুল করেন, মাদ্রাসার উস্তাদ ছাত্রদের কবুল করে নেন। মাদ্রাসার পাশাপাশি মসজিদ বানাবো, গণকবরস্থান বানাবো। তোমার এই গোলামের স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও। এইবার তোমার ঘরে যাওয়ার নিয়ত করেছি, আল্লাহ তোমার ঘরে পৌঁছার তৌফিক দিও। আল্লাহ যেভাবে এই সফরে থাকলে যেভাবে আমল করলে আপনি খুশি হবেন সেইভাবে আমাকে আমল করার তৌফিক দিও। আল্লাহ তাআলা এই জমিনের উপরে খাস রহমত বরকত নাজিল করো। আল্লাহ অনেক মানুষ কষ্ট করে রাত্রি 1টা বেজে গেছে, সারা রাত যদি বলতে আমি এই কোরআনের পাগলেরা যাইতো না, কি বলে বিদায় দেব জানি না। আল্লাহ কোরআনের হেদায়েতের নূর দিয়ে অন্তরগুলো আলোকিত করে দাও। আমি পারি না, তাড়াতাড়ি শেষ করতে চাইছিলাম, তোমার বান্দারা এমন ভাবে শুনতেছিল শেষ করতে পারি। আল্লাহ যতটুকু বলেছি আল্লাহ ততটুকুর উপরে আমাদের সবাইকে আপনি আমল করার তৌফিক। যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সেজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।